হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছ ভুনা। তো পাবদা মাছটা কিন্তু আমি অন্য দিনের থেকে আলাদাভাবে রান্না করব। তো তার জন্য প্রথমে আমি কয়েকটা আস্ত রসুন, কিছু কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিব। তো হালকা একটু তেল দিয়ে এর মধ্যে আমি একটু ভেজে নিব। তো এটা অর্ধেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে কিছু আদা দিয়ে দিব। আদাটাকেও আমি এভাবে একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিব। তুলে এখানে আমি দুটো টমেটো ভেজে নিব। তো টমেটোটা আমি এভাবে কেটে ভেজে নিচ্ছি। এইভাবে আমি একটু ভেজে নিব টমেটোগুলোকে। আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। তো আমার তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ ভাজা, রসুন ভাজা, টমেটো ভাজা, এগুলোকে আমি আবার দিয়ে দিব। তো দিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা আর হচ্ছে কিছু জিরে। তো আমার ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিয়ে পাটায় বেটে নিব। তো এইভাবে আমি মশলাগুলোকে পাটায় মিক্স করে বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব। তো মশলাটা আমি তুলে নিয়েছি। এখন আমি বসাবো হচ্ছে তরকারিটা। তো তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে স্পেশাল মশলাটা। এভাবে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা হয়। আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো এভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এই মশলাটা বেশি কষাতে হবে না, কারণ এগুলোকে আমি ভেজে নিয়েছি, তাই মশলার কোনো কাঁচা গন্ধ আসবে না। আর এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটাকে এভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। এভাবে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই সময়ের যে একটা মশলার যে একটা গন্ধ আছে সেটা কিন্তু খুবই দারুণ ছিল, যেহেতু আমি ভাজা মশলা দিয়ে রান্না করছি। আর কালারটাও কিন্তু কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। তবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে পানি। পানিটা বলক করতে থাক আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি সব মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছ ঝোলের মধ্যে। তো মাছগুলো দেয়া হয়ে গেলে এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো এইভাবে আমি একটু মাছটাকে ফুটিয়ে নিব ঝোলের মধ্যে। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এখানে আর বেশি জাল করব না। এর মধ্যে এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে আমি আরো কিছু সময় একটু জাল করে নিব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তোমার তরকারিটা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব মজার ছিল। আপনারা এভাবে রান্না করে